আল্লামা আহমদ শফি পড়াও, আমার বংশে হাদিকে পড়াও, ছেলে বলেন আল্লাহু আকবার। এই দোয়া করতে হবে। আমরা শুধু দোয়া করে আল্লাহ সন্তান দাও না, দোয়া বড় করে ইব্রাহিম নবী আমাদের মুসলিম জাতির পিতা, বাবার আদর্শ সন্তান হিসাবে বাবার মতো করে দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি কিছু চাই নাই। রাসূল হাদিসের মধ্যে বলেন আমি তো ইসমাঈল নবীর বংশে আসতাম না, আমি তো বনি ইসরাঈলের ধারায় সকল নবীরা আসছে, বনি ইসরাঈল বংশে নবী আসছে, ইসমাঈলের বংশে নবী আসে নাই। আমি আল্লাহর কাছে সর্বশেষ জিনিস চেয়ে বসলাম যে আল্লাহ কিছু চাই নাই, অনেক পরীক্ষা দিছি, অগ্নিতে যখন বের হইয়া তোমাকে যে বাজেট দিতে পারতাম, আল্লাহ কিছু চাই নাই, আল্লাহ একটা জিনিস চাই, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদকে আমার বংশে পাঠাও। সুবহানাল্লাহ। চাই নিছে কি দেখেন, হীরার টুকরা চাই নিছে যে আখিরি পয়গম্বরকে আমার বংশে পাঠাও। আল্লাহ অনেক পরীক্ষা দিছি, আল্লাহ বলে ইব্রাহিম কিছু চাও নাই, ঠিক আছে যাও, তোমার আখিরি ফরিয়াদ দরখাস্ত আমি কবুল করেছি। আল্লাহ ইসমাঈলের বংশের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদকে প্রেরণ করেছেন। চলে বলে সুবহানাল্লাহ। এই জন্য চাওয়াও শিখতে হয়, কি চাবেন আল্লাহর কাছে। ইব্রাহিম নবী শিখাইয়া দিলেন যে আদর্শ সন্তান চাবা, নবী চাওয়ার সুযোগ নাই, ওলি চাওয়ার সুযোগ আছে নাই, কথা বলেন। বাইতুল মুস্তামি চাবেন আল্লাহর কাছে, বংশে যেন আল্লাহ বাইতুল মুস্তামি আল্লাহ আমার বংশে তুমি পাঠাও, আমার স্ত্রী ঘরে তুমি আল্লাহ মামুনুল হক দাও, আমার বংশে তুমি হাদিকে পাঠাও, এমন করে আল্লাহর কাছে যাবেন, দেখবেন মালিকের দরবারে কবুল হয়ে গেলে আপনার বংশের আলো সারা পৃথিবী ছড়াবে। আজকে যারা বড় হয়ে গেছে মরেও তারা মরে নাই, বাইতুল মুস্তামির নাম সবার মুখে, খাজা মঈনুদ্দিন চিশতি সবার মুখে, আল্লামা আব্দুল কাদের জিলানী সবার মুখে, আমিরি সবার মুখে, এরা মরেও মরে না, কারণ এরা জীবিত হয়ে থাকে মানুষের হৃদয়ে। কথা বলেন ঠিক কিনা? যিনি চাওয়াও শিখতে হয়। ইব্রাহিম নবী বলেন যে আমি আল্লাহর কাছে আমি নবী মুহাম্মদকে চেয়ে নিছি। রাসূল হাদিসের মধ্যে সেটাই বলেছেন, আনা তামরাতু দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, মা আমিনার স্বপ্ন এবং ঈসা নবীর সুসংবাদ ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চাওয়াও শিখতে হয়। আল্লাহ নবীর সাহাবী হযরতে রাসূলের কাছে চাইলেন, রাসূল আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। রাসূল বললেন বাবাজি তুমি তো চাইলা না, কিন্তু এমন জিনিস চাইছে এটা তো অনেক বড় দামি জিনিস। কারণ উলামায়ে কেরামের সাথে আমাদের সাথে মাহফিলে কেউ কোথাও যায়, আমাদের সঙ্গে সফর সঙ্গী যায় না ভাই, আসে না উলামায়ে কেরামের সাথে। তা আমরা যে খাবার খাই আমাদের সফর সঙ্গী তো সেটাই থাকে। নবীদের সাথে পিছে থাকলে, কারণ নবীদের সাথে থাকতে পারলে, নবীর সাথে যদি আমি জান্নাত থাকতে পারি, এর চেয়ে আর বড় কপাল আর কিছু নাই। সাহাবী রাসূলের কাছে চেয়ে বসলেন, রাসূল আমরা সঙ্গে জান্নাতে দেখতে চাই। রাসূল বলেন বাজেট, তোমার বাজেটটা বড় বাজেট, কিন্তু এটা আমি দিতে পারবো না, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো তোমার সেই শর্ত পুরা করতে পারলে, আমাকে সহযোগিতা করতে পারলে আমি তোমাকে জান্নাতে নিতে পারবো। কি সহযোগিতা? রাসূল বলেন আমার সাহাবীরে আমার সঙ্গে জান্নাতে থাকতে চাইলে একটা কাজ তোমার করতে হবে, সেই কাজ হলো অধিক হারে নামাজ পড়ে সিজদা করে আমাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। আমি নবী, সমস্ত নবীদের সরদার, কিন্তু আমি তোমাকে জান্নাতে নেওয়ার সার্টিফিকেট দিতে পারবো না তুমি যদি নামাজ না পড়ো। আজ বাংলাদেশে এমন রুমাল পাগড়িওয়ালা মহিলাদের ওড়না দিয়ে পাগড়ি বাঁধতে দেখবেন কিছু গ্রুপ আছে নাই, কথা বলেন। নামাজ রোজা লাগবে না বলে আমার হাতে বায়াত হইলে আমি একদম সেলফ চালিয়ে তোমাকে জান্নাতে নিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? এমন পীর বাংলার জমিনে আছে না নাই? এদেরকে জিলাপি পীর বলা হয়। এদেরকে রাসূলের আহ্বানের সময় পাওয়া যায় না, ইসলাম আহ্বান করে এদেরকে পাওয়া যায় না। এদেরকে পাওয়া যায় শুধু রাসূলের জন্মদিন আসলে এদের উত্থান শুরু হয়ে যায়, মাতাল শুরু হয়ে যায়। কিন্তু রাসূলের ইজ্জতে আঘাত আসলে, ইসলামের মধ্যে আঘাত আসলে এই সমস্ত পীরদেরকে রাস্তাঘাটে কোথায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলের মুহাব্বত ভালোবাসা এই উম্মতের জন্য দরকার। রাসূলের ভালোবাসা, রাসূলের সঙ্গে জান্নাত যাবো, কিন্তু আমাদের নামাজ ছাড়া চলবে না। রাসূল সাহাবীকে বললেন যে আমার সাথে তুমি জান্নাতে যেতে চাও ভালো কথা, কিন্তু নামাজ পড়ে আমাকে তোমাকে সহযোগিতা করতে হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। যদি সেই রাসূল যদি জান্নাতে কোনো উম্মতকে নামাজ ছাড়া নিতে পারে, এমন কোন পীর, এমন কোন ওলি, এমন কোন আলেম বাংলার জমিনে পৃথিবীতে আছে যে রাসূল যেতে পারে না, সেটা সে পারবে? এমন কোন পীর আছে? কথা বলেন। এমন কেউ নাই যে রাসূল যেতে পারে নাই, উম্মতকে নামাজ ছাড়া জান্নাতে নিতে পারবে না। যিনি রাসূলের সাহাবী, রাসূলের খেদমত করেছেন, আর রাসূল যদি না পারে এমন কোন পীরের ক্ষমতা নাই যার রাসূলকে সাথে জান্নাতে যেতে দেওয়ার জন্য সাহাবীর নামাজ দরকার। এই জন্য নামাজ ছাড়া আমাদের গতি আছে। কথা বলেন, নামাজ ছাড়া গতি আছে? নামাজ ছাড়া গতি নেই। আরে ভাই আজকে আমরা নামাজের মজা পাই নাই। নামাজে মসজিদে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ সময় যেটা আমরা নামাজের সময় দেই। আর আমি তো বলি আমরা এমন কোন কাজ তাড়াহুড়া করি না,
কিন্তু আমরা নামাজে গেলে নামাজকে তাড়াহুড়া করি, চায়ের দোকানে গেলে টাইমের খবর নাই। কিন্তু মসজিদ ইমাম সাহেব যখন মসজিদের মুসল্লা ইমাম সাহেব বসা আছে, ইমাম সাহেব চাইবে ঘড়ি, মুসল্লিরা কম দেখে না বেশি দেখে, কথা বলতে হবে। এমন অবস্থা তৈরি হয় ইমাম সাহেব দাঁড়ান নাই কিন্তু মুখটা দাঁড়ায় গেছে, আমার মনে হয় যে সেই নামাজ পড়াবে, কারণ ইমাম সাহেব তো অন্ধ না, তিনি ঘড়ি দেখেন, হাতে মোবাইল আছে, মসজিদে ঘড়ি আছে। এরপরে ইমাম সাহেবের চাইতে নামাজের গুরুত্ব মনে মুসল্লিদের বেশি, কারণ নামাজ তাড়াহুড়া করতে হবে। এটাই আমাদের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? না, এটা করা যাবে না। ইমাম সাহেব হচ্ছে লিডার, সে না দাঁড়ানোর আগ পর্যন্ত কেউ দাঁড়াবেন না। ইমাম সাহেব 2 মিনিট অপেক্ষা করতে পারে, মুসল্লি অজুখানায় আছে, ইমামের অধিকার এটা কমিটি দেয় নাই, এটা পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান দেয় নাই। এই অধিকার দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই অধিকার ইসলাম দিয়েছে, রাসূল দিয়েছে। 1 মিনিট 2 মিনিট দেরি করতে পারে, এই অধিকার কমিটির নাই, এই অধিকার রাষ্ট্রপ্রধান দেয় নাই, এটা দিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম নামাজকে কেমন গুরুত্ব দিতেন, আমি নামাজ সম্পর্কে কথা বলে সর্বশেষ বিষয়, সাহাবায়ে কেরাম নামাজকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন, আমি এই কথা বলে আলোচনার শেষ দিকে চলে যেতে হবে, সময় কম। রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। রাসূল কারীমের এক আশিক ছিলেন, রাসূলের প্রেমিক ছিলেন। কাফেররা মক্কার জমিনে অনেক লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে জেলে আমার আলোচনা কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কারণ আজকের মাহফিলে যারা এখানে আলোচনায় আপনার নাম দেখতে পাচ্ছেন, 1 2 3 5 6 7 সিরিয়ালে যে বক্তাদের নাম দেখছেন, আলহামদুলিল্লাহ এরা সকলেই অনেক বড় বড় মাহফিলের প্রধান বক্তা থাকেন। আলহামদুলিল্লাহ আমরাও থাকি, কিন্তু কাছেন আশের বন্ধু মহল, এই জন্য বাদ মাগরিব কথা বলি না, কিন্তু আলোচনাগুলি কিন্তু রাত 10টা মাগরিব পরে বলে দিলাম, যারা শুনছেন কাজে লাগবে, আমল নিয়তে শুনলে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের সেই সাহাবী, রাসূলের আশিক, ইসলামের জন্য জীবন দিতে যাচ্ছেন, ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে, মক্কার সকল মানুষ দেখতে গেছে, রাসূলের সাহাবীকে তীর নিক্ষেপ করে বিদায় করে দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে, হ্যান্ডকাপ পরানো, হাসি মুখ, তার মুখে হাসি, কোনো ভয় নাই। ইসলামের জন্য জীবন দিতে পারা এটা সবার জন্য হয় না, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিতে পারা এটা তো ভাগ্যের বিষয়। আরে যুবক, আমি এই কথা অনেক জায়গায় বলেছি, তুমি মোবাইল কেনার জন্য তুমি আত্মহত্যা করো, মোটরসাইকেল কেনার জন্য তুমি আত্মহত্যা করো, স্ত্রীর সাথে রাগ করে আত্মহত্যা করো, প্রেমিকার জন্য তুমি পাগল হয়ে তুমি আত্মহত্যা করো। এ যুবক, এই মরার প্রতি কোনো সম্মান নাই, ইজ্জত নাই। তুমি যদি মরতে চাও, ইসলামের জন্য জীবন দাও, তুমি থাকবে সকলের হৃদয়ে, তুমি থাকবে ইসলামের পক্ষে কথা বলো, ন্যায়ের পক্ষে কথা বলো। যেমন হাদি বলেছিল, মারা গেছে ঠিক আছে, মরেও পড়েন আমাদের হৃদয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে চাচ্ছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষ ফাঁসির মঞ্চে নেওয়ার সময় তাকে জীবনের শেষ আশা ভরসা জিজ্ঞাসা করা হয় যে আপনার শেষ আশা কি? রাসূলের সেই সাহাবীকে বলা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খুবাইব তুমি তো জীবন দিতে যাচ্ছ, তোমাকে একটা প্রস্তাব দেই। কি প্রস্তাব? তোমার এই জায়গায় নবী মুহাম্মদকে এনে রাখা হবে, আর তোমাকে ছেড়ে দিবে, তোমার পরিবারের কাছে তুমি চলে যাবে, তোমার এই ব্যাপারে মন্তব্য কি? সাহাবীর মেজাজ গরম হয়ে গেছে, বড় করে তাকালেন আর বলেন, কাফের বেঈমান শুনে রাখ, আমার জীবনের 1 ফোঁটা রক্ত থাকতে, আমার জীবন বেঁচে থাকতে রাসূলকে আমার জায়গায় ফাঁসি দিবে, আমি তাকে দেখবো, হতে পারে না, আমার জীবন দিব, সবকিছু দিব, কিন্তু রাসূলের গায়ে একটা ফুলের আঘাত সহ্য করবো না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। রাসূলের সাহাবীদের ঈমান দেখেন, ফাঁসির মঞ্চে যাচ্ছে, মুসলমান ভয় করে না, আসছে একদিন যাবো একদিন, এটা কোনো ভয় নাই। ইসলামের জন্য জীবন দিতে পারা এটা নবীদের সুন্নাহ। ইব্রাহিম নবী অগ্নিতে গিয়েছেন, সাহাবায়ে কেরাম ফাঁসির মঞ্চে গেছেন, আমরা যাব, সুন্নাত আদায় হয়ে যাবে। এই জন্য ফাঁসির মঞ্চে উলামায়ে কেরাম সবসময় তৈরি থাকেন। মামুনুল হক সকল দিকে পুলিশ ঘেরাও করে রাখছে, সেইখানে নারায়ে তাকবীর দিয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় ছোট ভাই, আমাদের দেখতে ছোট, আমাদের অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তিনি যখন যাচ্ছিলেন বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন, ইমানদারের আওয়াজকে পৃথিবীর কোনো কিছু বন্ধ করতে পারে না, ইমানের এদিকে দমায় রাখা যায় না, ভ্রষ্ট হইলে পৃথিবীর যে কোনো জায়গাতে ভ্রষ্ট হয়ে যায়, ইমানের কথাগুলো বের করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী ঈমান এমন তাজা, বলেন সম্ভব না। কাফেররা বলল, আরে নবীর জন্য এত পাগল পৃথিবীতে, মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু এমন ভালোবাসা নবীর প্রতি সাহাবীদের আমি কাউকে দেখি নাই। রাসূলের সেই সাহাবীকে দেখে কাফেররা এই কথা বলতে শুরু করলেন। সর্বশেষ প্রস্তাব, খুবাইব তুমি কিছু খাইতে চাও কিনা, তোমার খাওয়ার কোনো চাহিদা আছে কিনা, পরিবার কাউকে দেখবা কিনা? বলেন না, আমার চাওয়ার কিছু নাই। কিন্তু কাফেররা, শোনো, এইটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত ঘটনা না, আমি ঘটনা বাইরে কথা বলি না, আলোচনার সাথে সম্পৃক্ত ঘটনাগুলি বলার চেষ্টা করি কুরআন সুন্নাহ সাহাবায়ে কেরামের জীবনী থেকে। ওই সাহাবীকে বলা হলো, তোমার শেষ আশা ভরসা কি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৃথিবীর কোনো খাবার না, আমি সন্তান দেখতে চাই না, স্ত্রীকে দেখতে চাই না, যদি অনুমতি হয় আমি শেষবারের মতো আমি আল্লাহর কবরে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।
তাই নামাজের মজা বুঝছেন। নামাজের ঘটনা বুখারী শরীফ আমার তাকসিমে আছে, দ্বিতীয় খণ্ডে সেই জীবনীতে হযরত খুবাইবের জীবনী আসছে। তিনি নামাজের মধ্যে বেশি লম্বা সময় দিলেন না, নামাজ শেষ করে মুনাজাত করলেন, আল্লাহর কাছে কাঁদলেন। এরপর হযরত খুবাইব একটা বক্তব্য দিয়েছিলেন, সেটাই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। খুবাইব বললেন, ও আমার সম্মুখে উপবিষ্ট কাফের বেঈমান, শুনে রাখো, আমি জীবনে খুবাইব এত সংক্ষিপ্ত নামাজ আমি কখনো পড়ি নাই। আমি সংক্ষিপ্ত করেছি, মুনাজাত করেছি, আমি লম্বা সিজদা দিতাম। কিন্তু তোমরা যদি মনে করো যে খুবাইব হয়তো মৃত্যুর কারণে ভয় পাচ্ছে, সেই জন্য সে লম্বা লম্বা সিজদা দিচ্ছে, এটা যদি মনে না করতাম, আমি খুবাইব আমার রবের কদমে আরেকটু কপালটা লাগাইতাম, আরেকটু সিজদা লম্বা করে দিতাম। বলে সুবহানাল্লাহ। আরে ভাই, খুবাইব রাসূলের সাহাবীরা নামাজের মজা পাইছেন। দেখেন, মৃত্যুর জন্য তৈরি, ফাঁসির মঞ্চ তৈরি, তীর ছেড়ে দিলে শরীর যাত্রা হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য পাগল। নামাজকে কেমন ভালোবাসতেন সাহাবাইরা। সর্বশেষ কথা, হযরত ওমর ফারুক নামাজকে কেমন গুরুত্ব দিতেন। ফজরের সালাতে দাঁড়ানো, আমার প্রত্যেকটা ঘটনা একটা লম্বা লম্বা ওয়াজ, আমি শুধু আপনাদেরকে হেডলাইন গুলো বলে দিচ্ছি, সময় সংক্ষিপ্ত, যদি মালিক সুযোগ দেয় ইনশাআল্লাহ কোনো সময় বলবো। হযরত ওমর ফারুক নামাজের মুসল্লায় দাঁড়ানো, ফজরের নামাজ পড়াইতেছেন, আবার এইদিকে রাষ্ট্রের ইমাম, আবার সেই ওমর ফারুক মসজিদ নববীর মেম্বারের খতিব, আবার মুসল্লার ইমাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়াইতেছিলেন, কেমন মধুর সুরে তিলাওয়াত করতেছিলেন। আমরা নরমাল তিলাওয়াত করি, তাই মুসল্লিরা বলে হুজুর আরেকটু লম্বা লম্বা তিলাওয়াত করলে মজা লাগে। আমাদের তিলাওয়াত তো তেমন সুন্দর না। আহারে, সাহাবীদের তিলাওয়াত না নিয়ে কেমন মনোমুগ্ধ করছিল। আমাদের তিলাওয়াত করি নরমালি মসজিদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খারাপ লাগে? সময় নাই, শেষ করতে পারলাম না। ওমর ফারুক তিলাওয়াত করতেছিলেন, এক মজুসি গোলাম ওমরকে আঘাত করেছে পেটের মধ্যে, নারীপুরি জমিনে পড়ে গেছে, শরীর রক্তাক্ত, মসজিদের জমিন ভেসে যাচ্ছে। আমাদের এমন ঘটনা আল্লাহ বাংলা জমিনে না দেখাক। এমন ঘটনা ঘটলে যেমন ইমাম তেমন মুসল্লিরা জামাতের মধ্যে দাঁড়াইলে তারা হারিয়ে যেতেন, আল্লাহ প্রেমে হাবাডুবু খাইতেন। হযরত ওমর ফারুক আঘাতপ্রাপ্ত হলেন, সাহাবীরা কোথায় আছে নামাজে, কোনো খবর নাই। এমন ঘটনা বাংলাদেশ হইলে মুসল্লিরা আগে যায় কিভাবে রাখে। ওমর ফারুক তিনি জীবন চলে যাচ্ছে, নারীপুরি জমিনে বের হয়ে গেছে, কিন্তু নামাজকে তিনি ভাঙলেন না। পিছনে ইমামের পিছনে যিনি দাঁড়ান, যিনি নামাজ পড়াইতে পারে এমন ব্যক্তি দাঁড়ানো দরকার। ইমাম সাহেবের যদি কোনো প্রকার প্রবলেম হয়, যিনি ইমামের মুসল্লি যিনি দাঁড়াইতে হবে এমন ব্যক্তি ইমামের পিছনে দাঁড়াতে হয়। কারণ সাহাবীদের মুসলিমের সকল মুসল্লি, এমন মুসলিমের সভাপতি সাহেব ইমামের পিছনে বরাবর দাঁড়াইলে যদি নামাজ না পড়াইতে পারে তাহলে বিপদ না? মাসলা যদি না জানে ইমাম সাহেব দাঁড়ানোর কথা মারামারি বাজাবে। মাসলা তো এটা, ইমাম সাহেবের সমস্যা হলে পিছনে যিনি থাকবেন তিনি তো মুসল্লায় দাঁড়ায় ইমামের দায়িত্ব পালন করবেন। কারণ সাহাবীরা সবাই যোগ্য ইমাম। আব্দুর রহমান ইবনে আউফ পিছনে দাঁড়ানো, আমি সংক্ষিপ্ত বলে শেষ করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাতে টান দিলেন, টান দিয়ে বললেন, আগে নামাজকে পুরা করো, আমি মারা যাই সমস্যা নাই, আমি তো মারা যেতে পারি, কিন্তু নামাজকে নষ্ট করা যাবে না, আগে নামাজকে কমপ্লিট করে এরপর আমার খবর নাও, চিল্লাবেন আল্লাহু আকবার। ওমর ফারুক বুঝাই দিলেন, জীবনের চাইতে নামাজের দাম বেশি। সাহাবায়ে কেরাম এটাই বুঝাই গেলেন, জীবনের চাইতে নামাজকে তারা বেশি ভালোবাসতেন, নামাজকে নষ্ট হতে দিলেন না। আব্দুর রহমান ইবনে আউফ নামাজকে কমপ্লিট করলেন, সালাম ফিরালেন, এরপর ওমর ফারুকের খোঁজ নিলেন। কারণ কবি তো আমাদেরকে এটাই শিখাই দিছে, আমরা সুন্দর করে আমাদের তাদের কণ্ঠে আমরা শুনি। এই দুনিয়ায়, বলেন সবাই, এই দুনিয়ায় কিছুই চাওয়ার নেই তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। বলেন, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। এই দুনিয়ায় কিছুই চাওয়ার নেই তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। আমারি জীবন আমারি মরণ সবই তোমার। আমারি নামাজ আমারি রোজা সবই তোমার প্রভু। আমারি নামাজ আমারি রোজা সবই তোমার। এই দুনিয়ায় কিছুই চাওয়ার নেই তো আর, আমারি জীবন আমারি মরণ সবই তোমার। ঠিক কিনা বলেন? জীবন আল্লাহ, নামাজ তো আল্লাহ,
উমরে ফারুক বলে আমি কোনটা বাদ দিব? না, নামাজকে নষ্ট করা যাবে না, আগে নামাজকে পুরা করো। দেখেন আমি রাসূলের জীবনী থেকে শুরু করে কুরআন সুন্নাহ ভিত্তিক সাহাবায়ে কেরামের নামাজকে গুরুত্বের কথা, কেমন নামাজকে তারা গুরুত্ব দিতেন, রাসূল কেমন দিয়েছেন, সাহাবায়ে কেরাম কেমন দিয়েছেন। তাহলে সাহাবীদের পরবর্তী উম্মত তো আমরাই, আমরা রাসূলের উম্মত হিসাবে সাহাবীদের মতো আমাদের নামাজে গুরুত্ব দেওয়ার দরকার আছে না? কথা বলেন ভাই। আপনি গাড়ি চালান, কোনো সমস্যা নাই, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ আছে না? কথা বলেন। আপনি অটো চালান, কোনো সমস্যা নেই, রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, আপনি হালকা ব্রেক করে আপনি নামাজ আদায় করে নেন। আপনি বাস চালান, কোনো সমস্যা নেই, কোম্পানির গাড়ি ড্রাইভিং করেন, কোনো সমস্যা নেই, আপনি ট্রাক চালান, আপনি আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে আপনার ড্রাইভিং এটা আপনার জন্য বড় না, আল্লাহ মহান। আপনি চাকরি করেন, অফিসার অফিস বড় না, আপনার নামাজের মুসল্লা বড়। আপনি পোশাক কারখানায় শ্রমিক, আমার এটা কাজ বড় না, আমার কাজ হচ্ছে নামাজ। আমি রাস্তার একজন কুলি মজদুর, এটা আমার বড় না, আমার মুসল্লা আমার কাছে দামি। সবাই যখন একই মুসল্লায় দাঁড়ায় যাবে, এটাই বড় পরিচয়। নামাজটা আমাদের জীবনের চাইতে দামি। এই নামাজকে দামি করা, এই নামাজকে ভালোবাসা আমাদের দরকার আছে না? কথা বলেন ভাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সাহাবীদের মতো যেন আমরা নামাজকে গুরুত্ব দিতে পারি, ওই নামাজকে ভালোবাসতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে মিলে আমিন। এই দিনে পাক্কা মুসল্লি বানানোর জন্য এই দিন আমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকেই রাসূল বলেছেন নামাজকে তাদেরকে শিখায় দাও, অভ্যাস বানায় দাও। যারা দেখবেন নামাজ যারা পড়ে, নামাজ না পড়লে কেমন জানি খারাপ লাগে, যারা কি হারিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে মনটা ভালো লাগে, দেখবেন এটা আসলে ভালো জিনিস, কিন্তু আমরা গুনাহ করতে করতে নামাজের মজা হারিয়ে ফেলছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজের প্রতি ভালোবাসা, আকর্ষণ, মহাব্বত যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। এই হলি কোরআন মাদ্রাসায় সেই পাক্কা মুসল্লি তৈরি করার ফ্যাক্টরি আপনাদের মুফতি খালিল ইসলাম খুলেছেন। এই জন্য মাদ্রাসার পাশে থাকবেন, সন্তান দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে থাকবেন। আমি আজকে জুমার আলোচনায় বলেছি, আবু তালিব রাসূলের চাচা, ইসলামের পক্ষে কাজ করেছে, কালেমা গ্রহণ করে নাই, ফায়দা হয়েছে কি? বড় ফায়দা হয়েছে। কারণ সবচেয়ে সহজ শাস্তি আল্লাহ আবু তালেবকে দিবেন, কিন্তু এটা কালেমার বরকতে না, রাসূলের দ্বীনের মহব্বত করেছেন এই জন্য। কারণ তাকে জাহান্নামে দিবেন না, জুতা পরাইয়া দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইখান থেকে বুঝতে পারি উলামায়ে কেরামের পাশে থাকলে, মাদ্রাসার পাশে থাকলে লাভ না ক্ষতি। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই হলি কোরআন মাদ্রাসার পাশে থাকার জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসলে এই সংক্ষিপ্ত সময় আমি 7টার মধ্যে শেষ করছি, 1 বেজে গেছে। আমার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করে। আমি তো দোয়ার জন্য আসছি। এখানে মুরব্বিয়ানে কেরাম অনেক আলোচনা শুনেছেন, অনেক এই পাশে দাঁড়িয়ে ভাইরা শুনতেছেন, সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।